জাতীয় দলের জার্সিতে সবশেষ উয়েফা নেশনস লিগে বেলজিয়ামের বিপক্ষে মাঠে নেমেছিলেন কিলিয়ান এমবাপ্পে। সে ম্যাচে মাত্র 23 মিনিট খেলেন এই ফরাসি তারকা। এরপর টানা 4 ম্যাচে স্কোয়াডে রাখা হয়নি এই ফরোয়ার্ডকে। শারীরিক ও মানসিক সমস্যার কারণেই স্কোয়াডের বাইরে ছিলেন বলে জানান কোচ দিদিয়ের দেশম। নেশনস লিগের কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের প্রতিপক্ষ ক্রোয়েশিয়া। 6 মাস জাতীয় দলের বাইরে থাকার পর ক্রোয়েশিয়ার বিপক্ষে স্কোয়াডে ফিরেছেন এমবাপ্পে। মার্চের এই 2 লেগের ম্যাচে আর্মব্যান্ড পরেই মাঠে নামবেন কিলিয়ান, তাও নিশ্চিত করেছেন ফ্রেঞ্চ কোচ। আমি এমবাপ্পের সঙ্গে কথা বলেছি, দলে থাকা নিয়ে তার সঙ্গে আমার বার্তা আদান প্রদান হয়েছে, কিন্তু কয়েক সপ্তাহ আগে আমি যা বলেছি সেভাবেই পরিকল্পনা করছি। কিলিয়ানই অধিনায়ক থাকবেন। ইনজুরিতে দলের বাইরে থাকা মাদ্রিদ মিডফিল্ডার চুয়েমিনিও ফিরেছেন ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচের স্কোয়াডে। আছেন পিএসজির হয়ে এই মৌসুমে দুর্দান্ত ফর্মে থাকা উসমান দেম্বেলে। এছাড়া স্কোয়াডের ডাক পেয়েছেন পিএসজির 19 বছর বয়সী ফরোয়ার্ড ডিসিগে ডুয়ে। তাদের নিয়ে আত্মবিশ্বাসী ফরাসি কোচ। দেম্বেলে তার লক্ষ্যের খুব কাছাকাছি। পিএসজিতে সে সর্বোচ্চ দিচ্ছে তা বলবো না, তবে সে দলে ভালো ভূমিকা রাখছে। যেহেতু সে আত্মবিশ্বাসী, তাই সে ম্যাচে কার্যকর ভূমিকা রাখবে। এছাড়া ডুয়ে তরুণ ফুটবলার, কিন্তু সে আমাদের জন্য গুরুত্বপূর্ণ একজন হয়ে উঠতে পারে। তার ভিন্ন ভিন্ন পজিশনে মানিয়ে নেয়ার যোগ্যতা আছে। নেশনস লিগে ক্রোয়েশিয়ার বিপক্ষে এখন পর্যন্ত 4টি ম্যাচ খেলেছে ফ্রান্স, যার মধ্যে 2 ম্যাচেই জিতেছে ফ্রান্স আর 1 ম্যাচে জয় পেয়েছে ক্রোয়েশিয়া। তাই সেমিফাইনালের স্বপ্ন দেখছেন ফরাসি কোচ। আমরা আমাদের যোগ্যতা সম্পর্কে জানি। ভিডিও অ্যানালাইসিসের পর আমরা আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কাজ করব। আমাদের মূল উদ্দেশ্য সেমিফাইনাল নিশ্চিত করা। 21 মার্চ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে মাঠে নামবে ফ্রান্স। দ্বিতীয় লেগের ম্যাচ অনুষ্ঠিত হবে 24 মার্চ। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ।